আমরা প্রায় সময় দেখেছি অনেক মানুষের বলতে শুনি যে এই সময়টা সঠিক সময় করতে পারলাম না, আজকে যদি সঠিক টাইমে সঠিক সময় করতে পারতাম তাহলে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারতাম। অনেক ধরনের মানুষের এমন আফসোস দেখা যায়। আমি কথা শোনার পর আমার একটি গল্প মনে হলো, গল্পটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন গল্পটি বলি। গল্পটা হলো এমন যে একটি ব্যাঙ একটি গবেষণাগারে বিজ্ঞানীরা একটি গবেষণার জন্য নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ব্যাঙটাকে একটি চুলার মধ্যে বসানো হলো, ঠান্ডা পানির মধ্যে। ঠান্ডা পানির মধ্যে বসানোর পর তাকে ধীরে ধীরে পানিতে তাপ দিতে থাকলো। যখন পানি ধীরে ধীরে গরম হতে লাগলো তখন ব্যাঙ কিছুটা উষ্ণতা অনুভব করলো। সে তাকে মানিয়ে নিল, সে মানিয়ে নিয়ে সেখানে বসে থাকলো, সেখান থেকে বের হলো না। আরো কিছু তাপ দিতে থাকলো। তখন এক পর্যায়ে আসলো যে মোটামুটি অনেকটাই গরম। তখন সে ইচ্ছা করলে লাফ দিয়ে চলে যেতে পারতো, তখনও সে লাফ দিল না, সে সেখানে বসেই থাকলো। এক পর্যায়ে তাপ দিতে দিতে এমন এক পর্যায়ে এলো যা সহ্য করার মতো না। তখন ব্যাঙটি চিন্তা করলো, না এখন আর থাকা যায় না, এখন আমাকে এখান থেকে লাফ দিতেই হবে। তখন সে লাফ দিতে গেল, কিন্তু সে পারলো না। লাফ দিতে না পেরে সে শেষ পর্যন্ত সেখানে মৃত্যুবরণ করলো। আমরা এই গল্প থেকে যে জিনিসটা শিখতে পারি সেটা হলো, আমাদের সময় আসা মাত্রই আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা যদি সবকিছুতেই ধৈর্য ধারণ করি তাহলে একসময় দেখা যাবে যে আমাদের সঠিক সময়টা পার হয়ে গেছে। ধৈর্য ধারণ করা ভালো, তবে অতিরিক্ত ধৈর্য ধারণ করা ভালো না। নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধারণ করা যায়। ব্যাঙের মতন প্রথমে ধৈর্য ধারণ করলে পরবর্তীতে সে ইচ্ছা করলে সেখানে পদক্ষেপ নিতে পারত, কিন্তু সে পরবর্তীতে পদক্ষেপ নেয়নি। আমরা কিটা করি, প্রথমে ধৈর্য ধারণ করব, করার পরে দ্বিতীয়বারের মতো আর ধৈর্য ধারণ করবো না। আমরা ফাইনাল মুহূর্তে আসার আগেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা যদি ফাইনাল মুহূর্তে আসার পর্যন্ত অপেক্ষা করি, হয়তো সেই সময়টা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, আমরা সেই পদক্ষেপ নাও নিতে পারি। তাই আমাদের উচিত ঠিক ফাইনাল মুহূর্তে আসার আগেই আমাদের একটি ভালো পদক্ষেপ নেওয়া, তাহলে আমরা যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে করতে পারবো। তাই আমাদের মনে কখনো আফসোস থাকবে না। তাই প্রত্যেকের উচিত যখন কোনো সিদ্ধান্ত নিবে তখন সে চিন্তা করবে যে এটা আমার জন্য ভালো হবে কিনা, বিভিন্ন পরামর্শ নিবে অথবা কিছু ধৈর্য ধারণ করবে, মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবে। পরবর্তীতে সে যখন সামনে একটু যাবে তখন সে অবশ্যই ওই সিদ্ধান্তটা প্রতিফলিত করতে হবে। কারণ সে যদি আরো ধৈর্য ধরে আরো অপেক্ষা করতে থাকে তাহলে একটা সময় আসবে যখন তার আর পিছনে তাকানোর সময় থাকবে না, তখন সে ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।